আমি মনে মনে করছি নেতাদের কি হবে। হ্যাঁ, ঘরের টাকা যেভাবে মেরি খেয়েছে নেতারা, কাটমনি আর ফাটমনি এই খাইতে না খায় না, জোরে বলুন। এখন ধৈর্য আর মানজায় দড়ি বেঁধে একবারে আন্ডার প্যান্ট পিন্ডি ঘুরিয়ে নিয়ে বেড়াইছে। যা কাটমনি খা, কাটমনি খেয়েছে সব। আর মা বোনেরও ধরেন টাকার লোভে দে কাটমনি হবে লক্ষ্মীর ভান্ডার 2000-5000 চাইছে দিয়ে দিয়েছে। 20 বছর শোনো, যারা 20 বছর 25 বছর পুজো নিন লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, সব তৈরি হও, সবকে জেলে ভরবে। কি বলবেন, ইয়াদের কি দোষ? নেতাদেরকে ইয়াদের দোষ। আমাদের দেশের নতুন মাননীয় সরকার মুখ্যমন্ত্রী কি নাম? শুভেন্দু অধিকারী। মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু আমার দেশের সরকার, তাকে আমাকে মানতে হবে, হবে না? হবে না? তার কথা মান্যত্ব দিতে হবে না? হবে না? তার কথা চলতে হবে না? হবে না? এখন আমাদের পশ্চিমবঙ্গের অভিভাবক তিনি, কি বলছেন আপনারা বলুন? অভিভাবক নন? তিনি বলে দিলেন কুরবানি হবে না, গরু কুরবানি দেওয়া যাবে না। বলে কোনো ব্যাপার নাই, নো প্রবলেম, কুরবানি না দিলেই বা কি হলো, গরু মুসলমানদেরকে কুরবানি গরু দিতে হবে, এটা কি জরুরি? কি বলছেন আপনারা? বলছেন না কেন? মুসলমানদেরকে কুরবানি গরু দিতে হবে, এটা কি জরুরি? কুরবানির সঙ্গে গরুর কোনো সহি আছে? আমাদের আরো তো 57টা মুসলিম দেশ আছে, তো 57টা দেশে কি গরু কুরবানি দেয়? ছাগল ভেড়া মুরগি, ছাগল ভেড়া দুম্বা উট দেয় না? দেয় না? তাহলে ইসলামের সঙ্গে গরুর কোনো সম্পর্ক নাই। কুরবানিতে গরু দিতেই হবে, এটা শরীয়ত সম্মত নয়। আমরা গরু কুরবানি দিলাম না, কেন দিলাম না? কেন দিব না? কোনো ধর্মের যদি ক্ষতি হয়, কোনো ধর্মের যদি আঘাত লাগে, তাহলে ইসলাম বলেছে কোনো ধর্মকে আঘাত দিও না, কোনো ধর্মের সঙ্গে খারাপ ব্যবহার করো না। এটা ইসলাম বলেছে না? বলেনি? তাহলে আমরা গরু কুরবানি দিতে গিয়ে যদি ওদের গোমাতার যদি ক্ষতি হয়ে যায়, ওদের গোমাতা কুরবানি দিতে গিয়ে যদি ওদের ক্ষতি হয়ে যায়, তাহলে আমরা মুসলমানরা কুরবানি দিব কেন? গোমাতা জবাই করবো কেন? না কি বলছেন আপনারা বলুন? ঠিক না ঠিক? আমাদের একটা স্লোগান হলো, আমার দেশের মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক কি বলে, শুভেন্দু অধিকারী, আপনি যেটা করেছেন ঠিক করেছেন, কিন্তু আপনি সকলের অভিভাবক। হিন্দু মুসলিম ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডা বাগদি সকলের মুখ্যমন্ত্রী, সকলের অভিভাবক। আপনি এমনটা করবেন না যাতে কোনো জাতি কষ্ট পায়, কোনো ধর্ম কষ্ট পায়, কোনো ধর্মের মানুষ যেন আঘাত না পায়, এটা আপনি করবেন না। আপনি করলে যেটাই করবেন সকলের জন্য করবেন, সকলের ভালো মন্দ করবেন। আপনি বলেছেন মসজিদের মাইক আজান কমিয়ে দিতে হবে, সাউন্ড 65 দিতে হবে, আমরা মেনে নিলাম, কিন্তু খালি মুসলমানদের জন্য হবে আর অন্য জাতির জন্য 100 পাওয়ার চলবে, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। আপনি উভয়ের জন্য সাউন্ড কমিয়ে দেবেন, উভয়ের জন্য বকরি বন্ধ করে, কি বলে কুরবানি গরু বন্ধ করে দিবেন, বলি বন্ধ করে দিবেন। ওয়েলকাম জানাবো, সাধুবাদ জানাবো, সাদরে গ্রহণ করব, আপনাকে বুকে টেনে নিব। আর আপনি যদি একটা জাতির ওপর আঘাত হানেন, তাহলে এটা তো ঠিক হবে না। আপনি এটা ঠিক করবেন না, যেহেতু আপনি সকলের অভিভাবক। ঠিক না বেটি? জোরে বলুন। তাই আমি আপনাদেরকে বলবো, মুসলমান, আল্লাহ বলেছেন কোরআনে পাকে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকশিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিশ সাবিরিন। দ্বিতীয় পারায় সূরা বাকারাতে আল্লাহ বলে দিয়েছেন, তুমি মুসলমান হবা, মার খাবা না, এটা তো হতে পারে না। তুমি মুসলমান হবা, কষ্ট পাবা না, এটা তো হতে পারে না। তুমি মুসলমান হবা, তোমার উপর নির্যাতন হবে না, এটা তো হতে পারে না। তুমি মুসলমান হবা, তুমি অত্যাচারিত হবা, এটা তো হতে পারে না। তুমি মুসলমান হবা, তোমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে, এটা তো হতে পারে না। আল্লাহ বললেন সাবুরিজ জামিল, তুমি সবর করো, আমি আল্লাহ এ ধৈর্য তুমি আর কি করব, ফল আমি দিব। আল্লাহ বলেছে না? বলেনি? আল্লাহ বললেন মান্নাল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ বললে ধৈর্য ধরো, সবর করো, আমি আল্লাহ তোমার পাশে আছি, এই ধৈর্যের ফল আমি আল্লাহ তোমাদেরকে দেব। আজকে আপনারা জানেন পশ্চিম বাংলার মাটিতে
কমসে কম 10 লক্ষ মানুষ তারা আজকে ঘরহীন, তাদের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, খাবার নাই। এটা জানেন কি আপনারা? খবর আছে আপনাদের কাছে? 10 লক্ষের ওপর। বুঝতে পেরেছেন না? পারেননি? তাই আমি আপনাদেরকে বলবো, বন্ধু, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ বললেন আমি তোমাদের পাশে আছি, কিন্তু বান্দা আমার বড় হুকুমটা তোমরা পালন করো। আল্লাহর বড় হুকুম কি একটু বলবেন ভাই আপনারা? নামাজ। আল্লাহ কোরআনে বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে বানিয়েছি আমার দিন, আমার বড় হুকুম নামাজ আদায় করবা। ও বান্দা, যদি তুমি নামাজ আদায় করতে পারো, আমার হুকুম আদায় করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য আমি রয়েছি, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। কিন্তু মুসলমান নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, মসজিদ বানায়, 3তলা 4তলা মসজিদ বানায়, মার্বেল টাইল সে পর্যন্ত মসজিদের ভিতরে লাগিয়ে দেয়, কিন্তু মুসলমান মসজিদে আযান হয়ে যায় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর বড়জন তোরা দুজনেই চালা। এ দরদি মুসলমান, আল্লাহ বলে বান্দা আমি তোমাকে বানিয়েছি, আমার বড় হুকুম নামাজ, আমার বড় হুকুম নামাজ, আমার বড় ইবাদত হলো নামাজ। ও বান্দা, যদি তুমি নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ ওই জালিমের হাত থেকে তোমাকে বাঁচিয়ে নেব। কিন্তু মুসলমান নামাজ পড়ে না। কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে গো? 98% মুসলমান নামাজ পড়ে না, 2% মুসলমান নামাজ পড়ে। 2%। তো 2% যারা নামাজ পড়ে, এই 2% লোকের নামাজ হয় বলে মনে হয় আপনাদের? কি হয়? কোন রকম 1% লোকের হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে জানলেন? আমি আজিজুল হক বলে দিয়ে যাই, অনেক মুরব্বী নামাজ পড়ে, 15 বছর 20 বছর ধরে নামাজ পড়ে, বাবা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যে 20টা ভুল। এই কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ইন্না তাইনা কুল দিয়ে চালিয়ে দেয়, কিন্তু দেখা যায় তার মধ্যে 20টা ভুল হয়ে যায়, হয় না? কোনদিন ইমাম সাহেবকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব সেলিম সাহেব, ও হুজুর আপনি তো আমাদের ইমাম, আমাদের বড় বক্তা, হুজুর গো আমাদের নামাজ গুলা একটু ঠিক করে দেবেন, কোরআন গুলা ঠিক করে দিবেন, সূরা গুলা ঠিক করে দেবেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া কোনো দোয়া মাসুরা ঠিক করে দেবেন। জীবনেও কোনোদিন ইমাম সাহেবের কাছে বসবে না। বলে কেন বসবে না? এই কারণে বসবে না, যদি ইমাম যদি কোনো রকম ভুল ধরে দেয় তাহলে ইমামের কাছে মাথা নত হয়ে যাবে, আর ইমামের কাছে মাথা তুলে কথা বলা যাবে না, জীবনও যাবে না, জিজ্ঞাসা করবে না, কেন? ইমামের কাছে মাথা নত হয়ে যাবে। আর আমাদের দেশের ইমাম সাহেবরা, হুজুররা, এরাও কোনোদিন মুসল্লিদেরকে আজ পর্যন্ত বলল না যে চাচা একটু বসেন না, আপনাকে নামাজটা ঠিক করে দিই, কোরআন গুলা ঠিক করে দিই। ইমামরাও বলে না? বলে? যারা বলুন বলে? বলে কেন বলে না? কারণ আছে তো নাকি? ইমাম বলছে তো তোর ভাগ্য ভালো, আমরা ওযু করিয়ে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, তোর নামাজ হইলি বাকি না হইলি বাকি। কি বুঝলে? ইমামের বেতন 5000। ইমাম নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও আল্লাহ 5000 টাকা বেতনে কি করব? আল্লাহ ছেলের স্কুলের ফি দেব না, বই কিনবো না, খাতা কিনবো, বিবির জন্য শাড়ি কিনবো না, কি কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে কি নামাজ রে? আল্লাহ বলছে একবার মরে দা, তোর কবরে হুড়কে চালাই দেখবি। শিখবো আজ শিখবো। কাকে দোষ দেবেন? আজকে আমাদের দেশের মসজিদের ইমাম বয়ান করে, বক্তব্য
বক্তব্য দেয়, স্লোগান দেয়, মসজিদে বসে আমরা শুনি কিন্তু আমল করি না। আর আমাদের দেশে আর একটা নিয়ম শুনেলেন, কোন মদখোর গেদাখোর যদি মসজিদে নামাজ পড়তে যায়, এ বাবা দেশের মানুষ, পাড়ার মানুষ, মুসল্লিরা তাকে দূর দূর করে মসজিদ থেকে বের করে দেয়। দেয় না? দেয় না? এরকম আছে না নাই? পাকা মদখোর রে, গেদাখোর, তুই মসজিদে তুই হয়তো কোনো জিনিস চুরি করে নিয়ে পালাবে। কিন্তু আমাদের দেশে লক্ষ্য করেছেন, মদখোর গেদাখোরের থেকে বড় খোর কিন্তু আমাদের মসজিদের সামনে কাতারে থাকে। থাকে না? এই কথা বলেন না কেন? সামনে কাতারে কি? সুদখোর, ঘুষখোর, লোকের জমি লুটপাট করে খেয়াল খাওয়া লোক, বোন ভাই, বোনের ভাইয়ের বিটির হক নষ্ট করা লোক মসজিদের সামনে কাতারে থাকে। থাকে না? থাকে না? জোরে বলুন। কিন্তু জীবনে কোনোদিন মুসল্লিরা একে বের করে দেয় না, তাই না? ও আবার দেশের সবার মসজিদের সভাপতি সেক্রেটারি হয়। আর আমাদের দেশে মসজিদের সেক্রেটারি সভাপতি কারা? মসজিদের দরজা চিনে না যারা। সপ্তাহে একদিন মুরলি করার জন্য যায়, মাতাব্বরি করে পয়সাগুলাকে সপ্তাহে গুনে নিয়ে পকেটে ভরে সোজা বাড়ি যায়। এরকম আপনাদের দেশে নাই? আপনাদের এলাকায় নাই? না আছে? এলাকায় আছে? এ মুসলমান, কাকে জব দিবেন আপনি? কয়দিনের দুনিয়া, কদিন বাঁচবেন? আজ আছি কাল চলে যাব, কখন আছে কখন চলে যাব। পৃথিবীর জমিনে এই জীবন নয়, আরেকটা জীবন রয়েছে। এই জিন্দিগায় অট্টালিকা বানাবেন আপনি। এই তো আমি দেখলাম খবরে দিচ্ছিল, আমাদের দেশের একটা নেতার বাড়ি নাকি 24টা বিল্ডিং আছে, 24টা বাড়ি। নেতা গরিবের মাল ভক্ষণ করে লুটপাট করে খেয়ে 24টা বাড়ি করেছে। আচ্ছা বলেন, একটা দুটো বাড়ি একটা মানুষের প্রয়োজন, 3টে দরকার, 4টে হাইট 5টা, তো 24টা বাড়ি দরকার হয়? ও মনে করছে আমি আর হয়তো মরবো না, কিন্তু মরণ কাউকে ছাড়বে? জোরে বলুন। পৃথিবীর কেউ বাঁচবে না। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন, আল্লাহ বলেন, বান্দা ভালো করে শুনে নাও, আমি তোমার জন্য বড় হুকুম নামাজ আদায় করতে বলেছি। ও বান্দা নামাজ পড়ো। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, গজল আছে না? আল্লাহর নবী, এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা, ভাগবতী মা খাদিজা, দেখিয়া আপনার মাঝে যা, ভাগবতী মা খাদিজা, সফল দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত যা ছিল, আপনাকে সফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী, মায়া
নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান, আল্লাহ নবী মায়ার নবী দয়াল নবী রহমতের নবী আল্লাহ কোরআনে পাকে বলে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার নবীকে দুনিয়ার জমিনে রহমত হিসাবে বানিয়ে দিলেন। এত সুন্দর নবী দুনিয়ার জমিনে পেয়েছিলেন। আমার নবীর আখলাক চরিত্র ব্যবহার কত ভালো আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন ইন্নাকা লালা খুলুকিন আযীম। আল্লাহ সুন্দর করে বলে দিলেন এত সুন্দর নবী এত সুন্দর চরিত্রবান আখলাকবান নবী পৃথিবীর জমিনে আর কোনোদিন আসেনি এবং কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবে না। ওই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে যেদিন চলে যাবেন প্রচন্ড বুকে যন্ত্রণা সহ্য করতে পারে না, মাথায় যন্ত্রণা। হযরত জিবরিল আলাইহিস সালাম চলে এলেন, আসার পরে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ইয়া রাসূলুল্লাহ আজ আপনার কাছে দুইজন ফেরেশতা আমরা এসেছি। ওগো নবী আপনি বলুন কেমন আছেন? বলে আমি মোটেও ভালো না। বলে ইয়া রাসূলুল্লাহ আজ একজন নতুন ফেরেশতা নিয়ে এসেছি গো নবী, যে ফেরেশতা জীবনও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। ওগো নবী আপনি যদি অনুমতি দেন ওই ফেরেশতা আপনার কাছে আমি আনবো, আর আপনি যদি অনুমতি না দেন ওগো রাসূলুল্লাহ তাকে নিয়ে চলে যাব। নবী বলে ও জিবরাইল আমি যদি তাকে অনুমতি না দিই? বলে নবী আপনি যদি অনুমতি না দেন নবী গো আমি তাকে নিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আল্লাহ আপনার জন্য খবর দিয়ে পাঠিয়েছে, বলে আপনার যতদিন মন চায় নবী গো আপনি দুনিয়ার জমিনে থেকে যান। ওগো রাসূলুল্লাহ আপনার যতদিন মন চাইবে দুনিয়ায় থেকে যান, কিন্তু রাসূল আল্লাহ আপনার দিদারে পাগল হয়ে আছে। ওগো নবী আপনি দিদারে আল্লাহ পাগল, আপনি বলুন আল্লাহর সঙ্গে দেখা করাটা আপনার জন্য জরুরি না দুনিয়াতে থেকে যাওয়াটা জরুরি? রাসূলুল্লাহ বললেন জিবরাইল রে আমার আমার আল্লাহ দিদারে আল্লাহর সঙ্গে দেখা করাটাই সব থেকে বড় জরুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দরবারে হাজির আজরাইল আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন। নবীর বুকের উপর যখন হাতখানা দেওয়া হলো রাসূলুল্লাহ বললেন ও আজরাইল গো তুমি শোনো, তুমি যখন আমার বুকের ওপর হাতটা দিলে আমি রাসূল মনে করলাম গোটা উহুদ পাহাড়টা আমি নবীর বুকের ওপর বসে গেল। বলো আজরাইল আমি নবী দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার ওই গুনাহগার উম্মত উম্মতি তারা কি কষ্ট পাবে? তাদেরকে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হবে, তারা কি এরকম করে যন্ত্রণা ভোগ করবে? তারা কি এতটাই কষ্ট পাবে? হযরত আজরাইল আলাইহিস সালাম কান্না করে দিলেন। রাসূলের দরবারে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আপনার উম্মত উম্মতি কষ্ট পাবে না, আপনার উম্মত উম্মতির কোনো কষ্ট হবে না, আপনার উম্মত উম্মতির এত
কষ্ট হবে না। বলে কেমনে হবে না? বলে ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে বসে স্তনের দুধ পান করতে 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 যেমন ঘুমিয়ে যায়, নবী গো সেই জীবন কোনো রকম কষ্ট পায় না। ওগো রাসূলুল্লাহ, আপনার উম্মতি তারা যারা নামাজি, দিনদার, পরহেজগার, ইমানদার, কলমাওয়ালা, নবীওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আল্লাহওয়ালা, মসজিদমুখী, দিনমুখী, কোরআনমুখী হবে। ওগো নবী, ওই ছোট্ট বাচ্চার মতো তাদের জানটা কবজ করা হবে। তারা আরাম করে ঘুমিয়ে যাবে, মৃত্যুর কালে তারা কোনো কষ্ট ভোগ করবে না। কি দয়ার নবী, মায়ার নবী, তিনি তো রহমতের নবী, তিনি তো বিশ্ব নবী, তিনি তো রহমতের নবী, তিনি তো মায়ার হাবিব। তিনি দুনিয়া থেকে চলে যায়, তারপর উম্মতের মায়ায় কেঁদে যায়, উম্মতের চিন্তা করে যায়। নবীজি নিজের চিন্তা করে নাই, নিজের আত্মীয় স্বজন পরের কথা চিন্তা করে নাই, নবীজি তার নাতিপুতি বিটি বিবিদের জন্য চিন্তা করে নাই। তিনি বারংবার চিন্তা করেছেন, ও আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আর ওই নবীকে কেউ যদি গালি দেয়, ওই নবীকে কেউ যদি কটু কথা বলে, ওই নবীকে নিয়ে কেউ যদি খারাপ মন্তব্য করে, আমরা মুসলমান এক বিন্দু রক্ত থাকতে তার কলিজা ছিঁড়ে আমরা ফেলে দেব। দেব কি দেব না? কথা বলেন না কেন? দেব না, দেব না। কেউ যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে গালি দেয়, নবীকে নিয়ে উল্টো পাল্টা ভাষা ব্যবহার করে, আমরা মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দেব কেন? মুসলমানরা জানে আমরা সেই জাত। কোন জাত? 30 দিন না খেয়ে রোজা থাকার জাত আমরা, ঠিক না বেঠিক? জোরে বলুন। 30 দিন না খেয়ে আমরা রোজা করি না? করি না? করি না? জি। সাহাবাদের সামনে রসুলের ওপরে যদি কেউ আক্রমণ করত, রসুলকে নিয়ে কেউ যদি কটূক্তি করত, তার গলা থেকে গর্দানকে আলাদা করে দিত। যিনি ছিলেন হযরতে ওমর। কোরআন বলেছে এটা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কোরআনে বলেছে, ও পৃথিবীর মানুষ, তোমরা জানো, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর জান্নাত নৈকট্য লাভ করতে চাও, আমি আল্লাহর জান্নাত যদি যেতে চাও, আমার পেয়ারা হাবিব দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, তাকে স্মরণ করো, তাকে মহব্বত করো, ভালোবাসো। আজ আমাদের দেশের মানুষ এমনও মুসলমান আছে নবীর নাম জানে না, এরকম মুসলমান আছে না নাই? কথা কন না কেন? হ্যাঁ, আমাদের দেশের যুবক। সেদিন আমি একটা জায়গায় বিয়ে পড়াতে গিয়েছি, আমি তাকে বলছি কলমাটা পড়, মালের মুখ দিয়ে বেরোইলই নি। আমি বলে দিচ্ছি বারবার, তাও বেরোচ্ছে না। কিন্তু কোনো মাল আমাদের দেশে আছে, যদি বলে আমার দেশের সুপারস্টারের নাম কি বল, তো 2 বছরের পুঁটি মাছ লাভ মেরে বলবো স্যার আমি বলবো। বলবে না? বলবে না? কথা কথা। কিন্তু মাল তো আমরা সব হেভি হোয়াইট হয়ে আছি বাবা। এই মালে, এই মাল কার বাড়িতে নাই? এই মালের জন্য স্বামীর সঙ্গে বিবির মিল নাই, বাপের সঙ্গে বেটার মিল নাই, ভাইয়ের সঙ্গে বিটির মিল নাই, ঠিক না বেঠি? জোরে বলুন। এই মালের জন্য দেওয়াই চাই। ওই স্কুলে পড়া করুক আর না করুক, কিন্তু মোবাইল প্রয়োজন, ঠিক না বেঠি? জোরে বলুন। আর আমাদের দেশে মোবাইল নিয়ে ব্যস্ত। হাই রে মুসলমান, কবে শিখবেন? আসল নামাজ পড়ি। সাহাবায়ে কেরাম তাদের জীবনে নামাজ ছিল,
তাদের পোশাক ছিল না, তাদের খাবার ছিল না, তাদের জামা কাপড় ছিল না, কিন্তু তাদের জীবনের নামাজ কোনোদিন কাজা ছিল না। আর আমাদের দেশে একটু পয়সা হয়ে গেলে চতুর্দিক দিয়ে ফুটানির গল্প বেরোয়, বেরোয় না বেরোয় না, বিভিন্ন রকমের কথা বেরোয়, নামাজের ধার ধারে না, বেলা 9টা 10টা পর্যন্ত বিছান ছাড়ে না। কিন্তু বন্ধু, চোখটা যদি খুলে যায় ইহকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। ঠিক না বেঠি? জোরে বলুন। ফজর কাজা করো, ফজরের আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, হয় না? হয় না? আপনাদের দেশে হয় না? আসসালাতু খায়রুম মিনান নাওম এর মানে হলো বান্দা, তোমার কাছে তোমার ঘুমের থেকে নামাজ হলো উত্তম। ফজরে যখন আজান হয়ে যায়, ও মুসলমান শোনো, জঙ্গলের পশু পাখি বলে আমি আর ঘুমাবো না, গরু ছাগল বেলা মুরগি উড়দুম্বা বলে আমি আর ঘুমাবো না, পুকুরের মাছ বলে আমি ঘুমাবো না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বেলা 10টা 9টা নাইলে বিছান ছাড়ে না। আমি বলবো বন্ধু, তোমার যদি চোখটা বন্ধ হয়ে যায়, তোমার চিরতরে জীবনের ঘুম শেষ হয়ে যাবে, তোমার ওই নিন্দার আরামের জায়গা বন্ধ হয়ে যাবে। তুমি কি জানো না ফজরে নামাজ কাজা করে তুমি কেন ঘুমিয়ে যাও রে বান্দা? আছে না গজল? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের হালতে মানুষ, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে। এ জীবনে নামাজ কবু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। নামাজ কাজা করে দিও না। আমি একটা ঘটনা মনে হয়ে গেল, আল্লাহ নবী, নবী রহমতের নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবীর নবীদের নবী, সমস্ত সাহাবারা নবীর পিছনে জামাতে নামাজ পড়তেন। কোন সাহাবা আযান দিতেন? যে সাহাবার নাম হলো হযরত বিলাল। বিলাল, বিলালের আযানে এত মধু, এত মধু। হে মুসলমান, বিলাল যখন আযান দিত, মক্কা মদিনার মাটিগুলা তত্তর করে কাঁপতে শুরু হয়ে যেত। হে মুসলমান, ওই বিলালের মহব্বত কত ভালো নবীর উপর জানেন? রাসূলুল্লাহর হাদিস বলে দিলেন, আল্লাহর রাসূল বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসটা কোথায় পাবেন? বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, এটা হলো আপনার কে বলে মিশকাত শরীফের হাদিস। এই হাদিসটা বর্ণিত হলো, নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলে গেলেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, অতক্ষণ পর্যন্ত নবীর প্রেমিক হবা না, অতক্ষণ পর্যন্ত ঈমানওয়ালা হবা না, কতক্ষণ পর্যন্ত হবা না। আল্লাহর নবী কসম করে বললেন, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম। আমার নবী কসম করলেন, বলে তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হবা না, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ
তুমি তোমার বিবি, তোমার বাচ্চা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার জমি, তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার সম্পদ, তোমার নিজের জীবনের থেকেও আল্লাহ তার রসুলকে না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না। বিশ্ব নবীর সাহাবারা নবীকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন। নবী আমার মসজিদে নববীতে নামাজ পড়াইতেন। তিনি ইমামের মর্যাদা কত বেশি আপনারা জানেন না। নবী আমার বলেছেন ইমাম যারা মসজিদের হবে ইমামের সঙ্গে ভালো ব্যবহার করবে, ইমামের সঙ্গে খারাপ আচরণ করবে না, ইমামের সঙ্গে ভদ্রতার সাথে কথা বলবে, ইমামের সঙ্গে খারাপ ভাষা করবে না, ইমামের পিছনে খারাপ কথা বলবে না, ইমামকে নিয়ে উল্টো পাল্টা ভাষা ব্যবহার করবে না। তুমি কি জানো না ইমাম তো তোমার বাপের ঘরের ইমাম নয়, ইমাম হলো আল্লাহর ঘরের ইমাম। আল্লাহর ঘরের ইমাম যিনি হবে তিনার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, খারাপ অন্যায় করা যাবে না। আল্লাহ শুনালেন ভালো করে বিশ্ব নবী নবী তিনি মসজিদে নববীতে তিনি হলেন ইমাম। তিনি তো ইমামুল আম্বিয়া, তিনি তো ইমামুল আম্বিয়া, তিনি তো ইমাম। বিশ্ব নবী সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা নবীজির পিছনে নামাজ পড়তেন। প্রতিদিন নামাজ পড়ে বেরিয়ে যেতেন। একজন সাহাবা অতি গরিব, অত গরিব, অতি গরিব, এত গরিব, এত গরিব, তার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, দ্বিতীয় কোনো পোশাক নাই, দ্বিতীয় কোনো কাপড় নাই। প্রতিদিন মসজিদে নববীতে নামাজ পড়তেন, নবীজির পিছনে নামাজ আদায় করতেন। নামাজ পড়ে তিনি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। মসজিদ থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেল। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী। সাহাবারা আল্লাহর নবীর সামনে এমন করে কথা বলতেন নবীজির গলার আওয়াজের থেকে নিচে আওয়াজ হতো।